বা শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার আবাসিকতা সাময়িকভাবে এবং স্থায়ীভাবে বহিষ্কার করা যায়। আমরা তো তাও চাচ্ছি যে এটা তদন্ত কমিটি হোক, তাই আজকে আপনাকে এখান থেকে ওকে সাময়িকভাবে বহিষ্কার করতে হবে এবং তারপরে আপনি কোন কোন ফেজে যাবেন, কোন কোন স্টেজে যাবেন আমরা আপনার সাথে আছি, কিন্তু এটা করতে হবে। তাছাড়া আমরা এখান থেকে স্যার যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। শোনো না তোমরা, শোনার জন্য আমার কথাটা শোনো। রেজিস্ট্রেশনের কথা বললে, প্রভিসির সাথে কথা বললে, ভাইসন স্যার তো দেশের ব্যাপার। তো ওই যে না হলে আজকে স্যার যারা অন্যায় করছে 5 বছর আগে এই যে ঘুরে বেড়াচ্ছে, শার্টের বোতামটা খুলে কলারটা উঠিয়ে ঘুরে বেড়াচ্ছে স্যার, এই জন্যই যে আমরা যে তদন্ত কমিটির রাস্তায় ছিলাম। এই তদন্ত কমিটি চলতে থেকেছে 145 দিনে 146টা তদন্ত কমিটি হয়েছিল, যার কোনো বিচার এখন পর্যন্ত দৃশ্যমান না, কোনো দৃশ্যমান না। প্লিজ স্যার এটা আপনি করে যেতে হবে সাময়িকভাবে। না না, আমি রেডি করে জমা দিয়েছি। আমরা স্যার আপনি জানেন এই আপনি 12 এই যে 24 থেকে দায়িত্ব পালন করছেন, ফলে শিক্ষার্থী একবার অসহযোগিতা করছে, কোনো বিষয় করেছে, আপনাকে কোনো অবরোধ কোনো দূরের কথা কাটাকাটি পর্যন্ত হয় নাই, কোনো বিষয় আসতে হয় না, আপনি কাজ করে দিয়েছেন স্যার। এই বিশ্বাস থেকে আমরা আসছি স্যার, প্লিজ আপনি কথা বলেন স্যার, কার সাথে কথা বলতে হবে সাময়িকভাবে ওকে আবাসিকতা বাধ্য করে যেতে হবে স্যার, প্লিজ। বললাম ও হলে 3টা সিট দখল করেছে, আপনারা এখানেও অপমান করেছে, হুমকি দিছে, সেক্ষেত্রে আপনি কি কোনো তাৎক্ষণিক বা আপনি তাৎক্ষণিক শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা নিচ্ছেন না স্যার? এটা আমাদের স্যার অনেক ব্যক্তিতে করতেছে স্যার, ব্যর্থতাই স্যার। শোনো না তোমরা, শোনার জন্য আমার কথাটা শোনো। রেজিস্ট্রেশনের কথা বললে, প্রভিসির সাথে কথা বললে, ভাইসন স্যার তো দেশের ব্যাপার, তাই না? এই যে হলের যে এক্সাম্পলটা দিলে তোমরা, ওইটা প্রশাসনের ফুল বডি মিলাই সিদ্ধান্ত ছিল। এই তো বললো শহীদ, প্লিজ চুপ করো। তো সুতরাং আমি তো তোমরা তোমার হেল্প করবো, জি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে, হেল্প করবো না? হেল্প না করলে কাজ করতে পারবো। আমার বিতর্কিত হয়ে লাভ আছে? বলো তোমরা। আমি তো বললাম যে আমি প্রশাসনের সাথে কথা বলে, মানে রেজিস্ট্রেশন স্পষ্ট কথা বলছি যে জিরো টলারেন্স। এটা মুখের কথা স্যার, এটা মুখের কথা। আচ্ছা আচ্ছা একটু